মিডিয়ার জগতে সমস্ত ভক্তদের জানাই আলোর সন্ধানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রণাম, প্রেম, ভক্তি, ভালোবাসা। আমি কমল রায়। আমার লেখা গান, কবিতা, নাটক এবং এই প্রকৃতিকে নিয়ে আমার নিজস্ব চিন্তা ভাবনা আপনাদের সঙ্গে বিনিময় করে নিতে আমার এই আলোর সন্ধানে ইউটিউব চ্যানেলের ক্ষুদ্রতম প্রয়াস।
কোরবানি করব। একজন তো চলে গেছে, বিনয় গুহা চলছে নাকি? বিনয় গুহা চলে গেছে, আর ওই একটাই আছে। এরা বিভিন্ন জায়গায় শুনতাম তখন যে এরা দুই ভাই মহাসংকীর্তন ছেড়ে দিলি আর গায়ক থাকে না। আমি বললাম তো সেই গায়কের পাশে থাকবো আমি, কিন্তু অল্প সময় সব চলে গেল। অল্প সময় বলে চলে গেল। বলছি আলোচনা করবানে তুমি হরিনাম করো, হরিনাম তরুণীতে ওঠো আর আমাদের পিছনে বলবা ওরা হরিনামের তরুণীতে করে আমি উঠিয়ে আসতে পারি। আমি সাথে যাচ্ছি। এই নামটা তো মধুর কেন? যেটা মনে বলছে বাবা দুটো একটা কথা বল। এই নাম এবং এই প্রেম কোন যুগে বর্তানো হয় নাই। সত্য ত্রেতা দাপার কোন যুগে বর্তিনি। এবার আমার মহাপ্রভু সেই হরিনামের মধ্যে রাধা প্রেম পুরে এবার কলিহত জীবের জন্য নিয়ে এলেন। তাতে কি লিখলেন? অনার্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কালৌ সমার পায়ুতু উন্নত উজ্জ্বল রসম সাভক্তিস্তিয়া হরি পুরাট সুন্দর দুইটি কাদম্ব সন্ধি পিতা সদা হৃদয় স্কন্ধরে স্ফুরিত সচিরনন্দ। এই প্রেম, এই নাম কোন যুগে অর্পণ করা হয় নাই। এবার কলিহত জীবের জন্য হয় মানে কেশবাচ্চৈব ঋকারে আত্মা শক্তি মহিম রাধা হরিনাম দুই অক্ষরে রাধা কৃষ্ণ যুগল রূপে আছে বাধা। এবার সেই হরিনাম নিয়ে আমার মহাপ্রভু আসছেন। অনেকে বলবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে গোবিন্দ। নাম কিন্তু এক প্রকারের নয়, নাম কিন্তু 7 প্রকারের। 7টা সম্প্রদায় করেছেন, 7টা নাম কিন্তু প্রচার করেছেন। 14টা মাতল নামে 14টা খোলবাল দিয়েছেন। 7টা সম্প্রদায়ের মধ্যে নাম কিন্তু আলাদা। তথাপি মহাপ্রভু বললেন ও দল আমি আসি, এ দল আসি, ও দল আসি, সব দল আমি আসি, সব দল আমি। বিলাই নামে সহি Oh
মনরে প্রহ্লাদ নারদ বেশাদি যে নবতপে নিরবধি জানা জীবন তাই পেয়েছে, তিনটে যুগে যা পাইনি এ যুগে তাই পেয়েছে। এই আলোচনা তো বড় আলোচনা না, অনেক সময় ব্যাপার। শান্ত হয়ে আলোচনা করতে, এই আলোচনা তো লাফালাফি করার আলোচনা নয়, তথাপিও করতে হচ্ছে কি। প্রহ্লাদ শুক নারদ বেশাদি সে কথা বলে গেছি যে এরা পাই নাই যে প্রেম, এবার কিন্তু সেই প্রেম কিন্তু আমরা পেয়েছি, সেই প্রেম আমরা পেয়েছি। হরিবল, এবারে কিন্তু আমরা ধন্য, আমরা ধন্য যে সেই প্রেম আমরা পেয়েছি। কিন্তু প্রহ্লাদ পাই নাই, সুখ পাই নাই, ব্যাস পাই নাই, এরা কিন্তু সে প্রেম পাই নাই। হ্যাঁ, ও ছিল অনাথ পিত সিরাতের অর্থ চৈতন্য চরিতামৃত দিয়ে বলেছি, ছিল অনাথ অনাথিত প্রথমে আলোচনা করেছি। 12 বছর হয় একটা যুগ, আর এই 71টা যুগে হয় একটা মন্বন্তর। তাহলে এই অষ্টবিংশ মন্বন্তর ব্রহ্মার হয় একটা দিন, একটা রাত। যুগ মন্বন্তর
সারাতে সার সার দোকানি দোকান সার ওরে রে সার ওই যে মায়ার দোকান খুলে দোকান পাঠিয়ে বসতো ওই দোকান ছোট করে ভালো এই যে আমার করে আসছেন আমার দোকান ওই দোকান ছোট করো ও দোকানের কতদিন থাকবা দোকান ভেঙে ফেলো ও জানে সারাতে সার বস্তুটা কি সার বস্তু কি সেই বস্তু লাভ করো ওই আমার বাড়ি আমার গাড়ি আমার নারী আমার বাড়ি এই দোকান ভেঙে ফেলো সারাতে সার এই ভেঙে ফেল দোকানি দোকান দোকান ছাড়িয়ে ফেলছিল সে কথাটাকে বলে গেছি না ফুকরায় তারক সরকার দলবল্লী গান গাছে কবি গান গোলক বাবু সেই সময় ওইখানে গেছে ওইখানে যখনই গেছে তা বলছে কি এইখানে তারক সরকার আইছে নাকি নামনাতে বলছে হ্যাঁ আইছে কোথায় তারক সরকার তা বলছে ঘরের ভিতরে আছে কিন্তু গোলকের অবস্থা দেখে সূর্যনারায়ণ বলল কৃষ্ণ দেহ হয়ে গেছে বেশি দিন মনে হয় এই জগতে থাকবে না তারক সরকার ঘরের ভেতরে ছিল এই কথাটা শুনি এসে বললো কি বললি রে এত বড় মর্মভেদী কথাটা কে বললি আমার পাগল চলে যাবে পাগল কে কোলে করে বলবেন তা বলছে না আমি এখানে বলবো না আমি পোতার ঘরে বসি পরিষ্কার করে সেই পোতার ঘরে বসছে ওই তখনই কিন্তু পেটে ব্যথা শুরু হয়ে গেছে আমি সংক্ষেপে বলি পেটে ব্যথা যখন শুরু হয়ে গেছে তখন পেটের উপরে থালা দিয়ে তার উপরে জলটা দিচ্ছে দশের জল দেখতে দেখতে শুকিয়ে গেল এত বড় পেটে ব্যথা এত বড় জ্বালা এত বড় আগুন হরি বিরহের আগুন দশের জল শুকিয়ে যাচ্ছে তারক সরকার তখন কোলে করে নিয়ে বলছে ও তারক তোমার আমি দাদা বলে ডাকি বসে আজকে থেকে তোমার দাদা কব না তোমার তারক বলে ডাকবো কি হলো আমি ঠিক পাবো কোন বিষয় থেকে পাবো আজকে থেকে তোমার তারক বলে ডাকবো সূর্যনারায়ণ বলছে তারক বলে ডাকবা কেন এ তোমার ছেলে আছে নিবারণ ভাই আছে মহানন্দ দশরথ নারকেল বাড়ি যাও কি বললো ওখানে বলছে ওটা আছে মায়ার বাড়ি মায়ার সন্তান আমি ওখানে যাব না দোকান সাত দিলে দুই কান না দোকান সামাই বা ওটা মায়ার বাড়ি
মায়ার পুত্র, আমি ওই বাড়ি যাব না। তার ভিতরে কিন্তু তারক তারক বলিয়ে দাদা কইয়ে ডাকি ওঠে। গোলক পাশে অতারক, আমার এই যন্ত্রণার মধ্যে তোমারে ভুল করিও কখনো কিছু ডাকিয়ে বসি তা মনে করিও না। তুমি আসন্ন সময় আমার পুত্রের কাজটা তুমি করো। আসন্ন সময় তুমি পুত্র হয়ে আমার কাজটা তুমি করো। দোকান সারিয়ে গেছে দেখছেন কোন জায়গায়? গোলক পাগল এই নারকেল বাড়ির দোকান সারিয়ে জয়পুর চলে গেছে। আচ্ছা বলুন তো মশাই না, জয়পুরে কতদিন ছিলেন গোলক পাগল? কতদিন তারক সেবা করেছিলেন? আমরা একটা গুরুদেবকে এতদিন সেবা করতে পারি না, কিন্তু তারকের গুরু না কিন্তু গোলক পাগল। 18টা দিন ওই পাগলের সেবায় নিয়োজিত ছিল। 18 দিনের পরে উনি দেহ রাখলেন। আলোচনা শেষ। বাবা তুই কান্না, ওই দোকান সারিয়ে নারকেল বাড়ি থেকে খারক থেকে কোন শিষ্যর বাড়ি চলে যাও, সেইখানে গিয়ে দেহ ত্যাগ করো। ওই আমার গোলক চাঁদ যায়, দোকান সারে আমার গোলক চাঁদ যায়, ওই আমার হরি চাঁদ যায়। আমরা অনেকে দেখেন বইটি লিখেছে হরিচাঁদের পুত্র গুরু চাঁদ। ও গুরু তোমার মধ্যে যে গুরু, ওই গুরু চাঁদকে যদি সহায় না করে আপনি কখনো খবর পারে যেতে পারবেন না। সে গুরু চাঁদকে আপনার ভিতরে সত্তা ভেঙে পারবো না। এই সত্তাটা কঠিন হয়েছে সেই কিন্তু জানে, আর যিনি অকালে ধ্বংস হয়ে গেছে সে কিন্তু পারবে না। ওই আমার গুরু চাঁদের রূপ সামনে তারককে নিয়ে ডুব দিলাম। আমি যেন সর্বক্ষ ডুবে থাকতে পারি, সে বুঝলেই যেন এই রূপটা যেন ভিতরে দেখতে পারি, চোখ বুঝলেই ওই রূপটা দেখতে পারি। তিনি হরির কৃপা পেয়ে যাবেন। আর ওই গুরুটা ঠিক নাই,
আলোর সন্ধানে ইউটিউব চ্যানেলের প্রোগ্রামগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করে, কমেন্ট করে এবং শেয়ার করে চ্যানেলটিকে ধন্য করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।